টাটা। ভালো লেগেছে তো তোমার? না ঠিক আছে ঠিক আছে, তোমার তারা যাও যাও। ভিতরে কি আছে? হ্যালো এভরিওয়ান, এসসি নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে নিজের কাজ নিয়ে বেরিয়েছে। তো কেমন আছো সবাই? আশা করি ভালো ও সুস্থ। চলো যাই, কাজের সাথে সাথে তোমরা ব্লগ কন্টিনিউ করো। মানে এই যে পড়ে গিয়েছে, যাই হোক মিস্টার ঘোষ তাড়াতাড়ি আমাকে দাঁড় করিয়ে রেখে গেল, কারণ এই যে মানুষের উপকার। আমিও যখন স্কুটি থেকে পড়ে গিয়েছিলাম, পাশাপাশি লোক কিন্তু এইভাবেই আমাকে উপকার করেছিল। ডান সাইডের ব্রেক টিপতে গিয়ে কোনো কারণে পড়ে যাই, এই ঝোড়াঝুড়ি। সামলাতে হবে। হাতটা হাতটা কেটে গেছে। ডান দিকে ব্রেকটা টিপে দিয়েছে নাকি? জল, হ্যাঁ পাতা একটু জল, মুখটা একটু জল দিলে দাদা মুখটা। যাই হোক আমরা এসে পৌঁছেছি, ওই ঘড়িতে এখন 3:40 ওরকম বাজে। তো ব্রাইডের বাড়ি এসেছি, আর এখানে দুটো ব্রাইড যেহেতু আছে আর অ্যাসিস্ট্যান্ট সবাই তো থাকেই। আর আমি আজকে শ্বশুরবাড়ি থেকে এলাম বলতে, তার জন্য মিস্টার ঘোষ আমাকে নিতে এসেছে, আর বোন আর একজন অ্যাসিস্ট্যান্ট এখানে আগে থেকেই ছিল। তো চলো কাজের সাথে থাকি আমরা, আর দেখি কীরকম ব্রাইড কী করছে। রুমের মধ্যে বোন বসে আছে, এই কারণে বলছে দিদি এখনও স্নান করেই আসেনি, কখন যে রেডি করবো। তারপরেই চলে এসেছে ব্রাইড। তো ওভারঅল শাড়িটা আগে পরানো হয়ে যায়, তারপর বসিয়ে বেশ চেয়ার দুটো করে কমপ্লিট লুক দেওয়া যায়, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো কাজ নিয়ে আসি, ও ফেসবুক লাইভের সাথে তো থাকে জানোই, আর আমি এটা করলাম। এত ভালো জুঁইকুড়িটা দেখতে লাগলো, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। ব্রাইডের শুধু সময়ের অপেক্ষা, ও আমাদেরকে সময় দিলে আমরা কিন্তু যথাসম্ভব তাদেরকে রেডি করে দেওয়ার চেষ্টা করি। আমি হেয়ারকে সুন্দর করে ক্রিম্পিং করে নিয়ে বার্ন করে নিলাম, আর উপরে সুন্দর করে চুলটাকে ডেকোরেট করে নেবো ফুল দিয়ে। আর এইদিকে মেকআপের কাজও হইতে থাকছে, আর এখানে চুলের কাজও হয়ে গেল। উপরে সুন্দর করে বানটা করার পর ডোনার দিয়ে পনি করে দিচ্ছি খোঁপা। আর কারণ জুঁইকুড়ি দিয়ে খোঁপাটাই তো বিয়ের দিন বেসিক্যালি ভালো লাগে, আর এখানে তো আর কেউ খোলা চুল রাখবে না, ওপরে ওড়না দিয়ে চাপা থাকবে, যার ফলে টপ করে এগুলো করে নিই, আর বেশিক্ষণ লাগবে না। আর আমি ভেবেছি এরপর গিয়ে দ্বিতীয় ব্রাইডটাকেও তাড়াতাড়ি একটু মানে এইগুলো রেডি করে দেবো, চুলটা শাড়িটা করার পর এখান থেকে তাড়াতাড়ি যে গেলে তাড়াতাড়ি কাজটা সারা হয়ে যাবে। আর তোমরা ব্লগ কন্টিনিউ করো। আমার এই ব্লগগুলি কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ভালো করে ক্লিপ দিয়ে ইউপিন দিয়ে সেট করে এরপর ওপর থেকে ফুল লাগাই। আর ঠোঁটে ততক্ষণ এইদিকে মেকআপও কমপ্লিট। আর কি মারাত্মক গরম সেটা ওর আপার লিপ দেখেই বুঝতে পারছো যে ড্যাব ড্যাব করে ঘাম দিয়েছে, কারণ এখানে কোনো এসি নেই, তাই নর্মাল টেবিল ফ্যানের মধ্যে। আর এই দুর্দান্ত ফুলটা দেখে গন্ধ আর নাকে না নিয়ে পাচ্ছে না, তুই বারবার গন্ধ শুকছে আর আদর করছে ফুলটাকে। ফুল তো সবারই এমনই হয় যে কত ভালো লাগার জায়গা। তো জুঁইকুড়ি দিয়ে সেট করে নিলাম, তারপর যেগুলো বাকি আছে, যেগুলো সামনে থেকে দেখা যাবে আর একবার করে নিলাম। তো চলো এবারে ছবিটা তুলবে ঠিকই, ওভারঅল লুক হয়ে গিয়েছে। ও একটু ছোটো তুলে আসে, আর আমি ভাবলাম এরপর চলো যাই, কেমন হয়েছে লুকটা অবশ্যই জানাবে। এটা ফার্স্ট তো একটা ব্রাইড করে কিছুটা যাচ্ছি দ্বিতীয় ব্রাইডের কাছে। চলে এসেছি দ্বিতীয় নাম্বার ব্রাইডের বাড়ি। মিস্টার ঘোষ আমাকে বাড়ির সামনেই নামিয়ে দিল। এরপর আমি ওদের যেহেতু অনেকটাই বড় বাড়ি, কোনখানে ব্রাইড আছে আমাকে সেটাও নিজেকে খুঁজতে হবে। তো চলো ওপরে যাই। তো এখানে সেজে নিয়ে ওদের লজে যাওয়া হবে। আছে দেখেছো বসে আছি তো অনেকক্ষণ হয়ে গেছে। ফুলা ফুলা লাগছে, ঘুমোইনি। এদিকে দেখো, সকাল থেকে ঘুম পাচ্ছে। শাড়ি পরিয়ে আমি হেয়ার করে নিলাম। এই হচ্ছে ওর লং হেয়ার, কারণ এই জুয়েলারিগুলো আস্তে আস্তে পরানোর জন্য বাড়ির লোককে ডাকা হয়েছে। কারণ এই প্রতিটা জুয়েলারি ওর বাবা বা ওর বাড়ির লোক যদি থেকে পরিয়ে দেয় আমাদের অনেক ভালো লাগবে, কারণ এত জুয়েলারির দায়িত্ব কোনো কারণে আমাদের নেওয়ার প্রয়োজন নেই। তাই বাবাই পরিয়ে দিচ্ছে। আর এইখানে ফুলগুলো সব কিছু খুলে ঠিকঠাক করে দিচ্ছে রিনা, আর আমি হেয়ার স্টাইল করেই নিচ্ছি। আর তারপর যেটা হয় মেকআপ, ও যেমন একটা ছবি দেখে আমাদের কাজের ছবি পছন্দ করেছে, তো ওকে সেরকমই একটা লুক দেওয়ার জন্য রেডি করছে বোন। আর আমি হেয়ারটা যেমন দেখিয়েছে সেরকমই করার জন্য রেডি করছি। পিছনে দাঁড়িয়ে আছে কাকিমা। কাকিমা কিন্তু হালকাভাবে একটা জাস্ট সাজিয়েছে জামাই বরণ করার জন্য। তো ওখানে বোন মেকআপটা করতেই থাকছে, আমি সব হাতে হাতে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এই যে এই ওড়নিটা ভীষণ ভালো লেগেছে, কি সুন্দর কাজ দেখতে না? যাই হোক এটাও পরবে।
যেই রকম অ্যাডভান্স কলকা চেয়েছে ওই রকমই কলকাটা দেওয়ার জন্য একই রকম কলকা করে দিচ্ছে বোন। বলো কেমন লেগেছে? দারুণ লাগছে। ও এখনো পর্যন্ত নিজেকে দেখেই নেই, দেখতে গেছে। মুকুটটা পুজো আর একটা লাগবে তো কাকিমা, সোনার মুকুট তো লাগবে এখন। আজকেও তো বাবা চলে গেছে রান্নাঘরে, চলে গেছে। আরে রান্নাঘরে তো নেই জিনিসটা, ঘরেই তো ছিল একটা চিকে, তুমি চিকগুলো থেকে বের করে রাখো। তুমি হয়তো চিকে রিম্পাদের পুরো ফ্যামিলি থাকে দিল্লিতে, কারণ ওরা এখানে কেউ থাকেই না, পুরো এখানে বিজনেস আছে, সেখানেও আছে বিজনেস। তাই ওর বাবা প্রতিটা জুয়েলারি ওকে পরিয়ে দেওয়ার জন্যই আমরা অনুরোধ করছি, কারণ কোথাও কিছু ডিস্টার্ব হলে সেটা তার ফ্যামিলির মানুষ পরিয়ে দিলে অনেক ভালো হয়। কাজ কৌটোয়ারে সব পেয়েছো? ভালো হতো। হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি পাঠা, এখানে সব রেডি হয়ে গেছে, মুকুটটাই পরাতে হবে। মুকুটটা ওখানে পরানো যাবে নি? না, কে পড়াবে? ওখানে কে পরাবে? ওরা গাড়িতে কথা পাবো। আচ্ছা মুকুটটা না হোক অন্তত গাড়ি তো খুঁজে ওটা পাচ্ছি তো নি। আচ্ছা মুকুট আর খুঁজতে হবে না, ঠিক আছে? তোমরা জুতো পরো, এটাই ভালো লাগছে। উপরে থাকুন, শোন আসবে, শোন করতে এই তো আর না। ঠিক আছে ঠিক আছে কাকিমা, ছেড়ে দাও। ভালো নিবা। ভালো পরে যাবি আর টাটা। ভালো লেগেছে তো তোমার? না ঠিক আছে ঠিক আছে, তোমার তারা যাও যাও যাও। এটা ভিডিয়ে দিই, তুমি ঘামবে তো চলে যাও। একটু জ্বলবে, চলে আর কিছু তুমি তো কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই দেরি হয়ে গিয়েছে, যেহেতু যাবো এবারে। বোন ওই যে দাঁড়িয়ে আছে আর আমি এই যে দাঁড়িয়েই আছি এখানে। চলো আজকে আবার শ্বশুরবাড়িও যাবো, দুটি খাওয়া দাওয়া করে। এদের বাড়ি থেকে আমাদের পুরো ফ্যামিলিকে ইনভাইট করে এসেছে কার্ড দিয়ে, যার ফলে আমার মা আর মিস্টার সবাই আসবে। আর আমরা এখন বাড়িতে সাজিয়ে যাচ্ছি লজে, আর এদের বাড়িতে এই নিয়ে আমরা তিনবার সাজাতে এসেছি। খুব ভালো রিভিউ পাই, যার ফলে প্রতিটা বিয়ে বাড়িতেই আমরা আসি এখানে সাজাতে। আজ একটু ভিডিওটা পাঠাবেন তো। বোন উঠেছে? ভিড় হয়ে গেছে, চলো। তুই যদি ভয় পাস, সবাই লজ্জা পাচ্ছিল, এখানে 1000 লোক আছে, কে দেখতে পাচ্ছে। লক করছিল দাদা। ব্রাইডের অল ওভার জুয়েলারি ছিল পুরো গোল্ড, আর বাড়িটা মানে লজটাই পুরো ওর বাবারই লজ, যার ফলে বুঝতেই পারছো। ব্রাইডের একটু হেয়ারের কাজটাই টায়রা টিকলির কাজটা ঠিক লাগছিল বলে আবার ঠিক করে দিলাম। যাই হোক, আমরা এখন নিচে নামছি। 4টে জায়গায় বড় বড় প্যান্ডেল হয়েছে, এইখানে ওইখানে, সব রকম জায়গাটা একবার ঘুরে যাস দেখে তো নি। তো ওপরে যেহেতু ব্রাইড ছিল, সেইখান থেকে নিচে নেমেই দেখছি খাবার দাবারের সব নানা রকমের খাবার দাবার আছে, ভ্যারাইটিস কী কী আছে তোমাদের সাথেও শেয়ার করছি। পনির পাসিন্দা, ছানার কোপ্তা,
এত দুর্দান্ত ডেকোরেশন, সেটা তোমরাও ফিল করতে পারছো। এটা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে, এখানে অর্কেস্ট্রার হচ্ছে, নানা রকমের স্টল বসেছে, সেগুলোই দেখার জন্য একটু ঘুরে দেখছি ভিতরের দিকটা। ওপরে তো বুফে সিস্টেমে খাওয়া দাওয়া চলছে, সেটা তোমাদের সাথে দেখালামই, কিন্তু নিচের একটু এই প্যান্ডেলটাই চলো ঘুরে দেখা যাক। কি বদ্ধ পরিবেশ, ও এখানে নানা রকমের স্টল। এত গ্যাদারিংয়ে জাস্ট ভিড়ের জন্য ভীষণ গরম লাগছে ঠিকই, কিন্তু নানা রকমের খাবার দাবার একটু দেখি স্টলের মধ্যে। এক পটাটো ফিঙ্গার ছিল এখানেই, ফার্স্ট নিয়ে এসে একটু ট্রাই করলাম, কারণ এত খাবার দাবারের আইটেমও আছে এখানে আর শেষ করতে পারবো না। এখানে ছিল পনির টিক্কা, তারপরে চিকেন পকোড়া, সব কিছু নানা রকম চিকেনের রেসিপি আছে ঠিকই, কিন্তু ওই ভিড়ের চক্করে যেতেও মনে হয় পারবো না। আইটেম করেছিলাম, এখন আমি আর ইমন খাচ্ছি এখানে স্টলে। কি খাচ্ছি? এটা যে পনির টিক্কা, এর আগে ছিল পটাটা ফ্রাই, পটাটা ফ্রাই না, পটাটা ফিঙ্গার, পটাটা ফিঙ্গার ফ্রাই। এই যে চলো, এখন স্টলের এই অবস্থা, মানে এত ভিড়, মানে লেভেলের ভিড় হয়েছে। এইবারে হচ্ছে এরা খাচ্ছে, মা আর লোনা রিনা, এরা হচ্ছে স্টলে খাবার খাচ্ছে। ফুচকা, জিলিপি, চিকেনের রেসিপি সব খালি হয়ে গেছে। निकाल दे राहुल। আর তো কোথাও খালি পাচ্ছি না যে একটু দাঁড়াবো। আচ্ছা, ঠিকই বলেছে, এখানেই ভালো। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরা আমার দেখা এখন অব্দি টপ মেকআপ আর্টিস্ট। এবার বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা বলুন। ইনভিটেশনে এসে কি এখানে এত সুন্দর দিলাম। এত ভালোবাসা কুড়িয়ে সবারই এক রাস খাওয়া দাওয়া করে ফিরলাম বাড়ি, আর ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।